দেখেন ভাই একটি ভুলের কারণে কিন্তু আমার ভাই একদম নতুন ইঞ্জিন কিন্তু বাস্ট হয়ে গেছে। আপনারা কিন্তু আমার মতো এরকম ভুল কিন্তু ভাই কেউ কখনো ভুলও কিন্তু কখনো করবেন না। দেখেন মাত্র ২.৫ মাস কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু চালাইছি। এই যে দেখেন এমনভাবে ইঞ্জিনটা বাস্ট হইছে, এটা বলার বাহিরে ভাই। কপাল কি আমার খারাপ নাকি ভাই আমার গাড়ির খারাপ আমি ভাই নিজেও জানি না। এই যে দেখেন আপনারা কিন্তু অনেকে বলছেন যে সুজন ভাই আপনার যে ইঞ্জিনটা বাস্ট হয়ে গেছে আপনি কিন্তু ওই ইঞ্জিনটা আপনার আমাকে একটু দেখান, আমাদেরকে একটু দেখান, তাহলে আমরা বলতে পারবো যে এটা কিসের কারণে বাস্ট হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইঞ্জিনটা কিসের কারণে বাস্ট হয়েছে ভাই আমি নিজেও জানি না। তো এই যে দেখেন কিন্তু আমি কিন্তু আমার আরেকটা গাড়ির জন্য কিন্তু আমি আরেকটা ইঞ্জিন নিয়ে আসছি। এই ইঞ্জিনের মধ্যে কিন্তু ভাই আজকে এমন একটি সমস্যা দেওয়া দিছে ভাই, এটা নতুন ইঞ্জিন মাত্র ১.৫ মাস চলতেছে। এই ইঞ্জিনটার বয়স মাত্র অনলি ১.৫ মাস। ইঞ্জিনটার ২০০০ আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে সমস্যাটি দেখায় আগে। ইঞ্জিনটাতে আমি প্রতিনিয়ত একদম প্রতিনিয়ত কিন্তু ইঞ্জিন অয়েল একদম প্রতিনিয়ত চেঞ্জ করি। এই যে দেখেন আজকে সকালবেলা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নতুন অয়েল দিছি, নতুন অয়েল দেওয়ার পর ১ থেকে ১.৫ ঘন্টা যখন ইঞ্জিনটা চালাইছি, ইঞ্জিনটা আমি দেখতেছি হঠাৎ করে আমার চোখ কি প্রচুর পরিমাণে মানে জ্বলতেছে। হঠাৎ করে ইঞ্জিনটাকে যখন নামাই ভালোভাবে পরিষ্কার করছি, পরিষ্কার করে ভালোভাবে ধুইছি। ধোয়ার পর যখন ইঞ্জিন অয়েল চেক করছি দেখতেছি আমার ১ থেকে ১.৫ লিটার কিন্তু ইঞ্জিন অয়েল মানে নতুন ইঞ্জিনে কিন্তু ইঞ্জিন অয়েল খেয়ে ফেলছে। এরপর আমি কি করছি, বাড়ি থেকে আমি যে পুরাতন ব্যবহৃত পুরাতন মোবিল আছে, অয়েল আছে, ওগুলো আনি দেখছি। ওগুলো আনি যখন দেখতেছি দেখেন ওগুলো আনি দেখার পর মানে দেখতেছি ওগুলো কিন্তু মনে মোবিলগুলো কিন্তু খায় না ইঞ্জিনে। কিন্তু পুরাতন মোবিল দিলে কিন্তু মোবিল খায় না, কিন্তু নতুন মোবিল দিলে কিন্তু ইঞ্জিনের নতুন মোবিলগুলো খেয়ে ফেলায়। বেশি অনেকক্ষণ লাগে না, কারণ অল্প কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমার নতুন মোবিলগুলো খেয়ে ফেলছে। আচ্ছা আপনারা ভাই বলুন তো, নতুন ইঞ্জিন ১ থেকে ১.৫ মাস চালানো ইঞ্জিনের কি এমন মানে কি এমন রোগ হতে পারে যে ইঞ্জিন এত প্রচুর পরিমাণে অয়েল খাবে? তার পাশাপাশি কিন্তু ইঞ্জিনটা কি প্রচুর পরিমাণে যে তেল খায়। এরপরে ইঞ্জিন অতিরিক্ত বাবা মানে ইঞ্জিন টোটালি কোনো প্রকার লোড টানতে পারতেছে না। এটা কিন্তু আমি ২০২৫ সালে ইঞ্জিনটাকে কিনছি। ২০২৫ সালে কেনার পর এটাকে আমি বাসায় রাখছি। এটাকে আমি কোনো প্রকার কোনো ব্যবহার করি নাই। এটাকে ১ থেকে ১.৫ মাস হয়েছে আমি কিন্তু ইঞ্জিন পাওয়ার টিলারের মধ্যে তুলছি। এই ইঞ্জিনটা তোলার পর এরপরে কিন্তু এই ইঞ্জিনের মধ্যে আমি প্রতিনিয়ত ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ৭২ ঘন্টা পর পর। আপনারা আমাকে বলছেন যে সুজন ভাই আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিবেন প্রতি ৭২ ঘন্টা পর পর, তাহলে কিন্তু আপনার ইঞ্জিন কিন্তু সহজে আর নষ্ট হবে না, ইঞ্জিন কিন্তু আপনার বাস্ট হবে না কখনো। তো আমি কিন্তু প্রতি ৭২ ঘন্টা পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করি ভাই। আমার পরে কিসের জন্য ভাই এই সমস্যাটি দেওয়া দেয় আমি তা নিজেও জানি না। আচ্ছা আপনারা একটু বলবেন তো, ইঞ্জিন অতিরিক্তভাবে অয়েল কিসের জন্য খাচ্ছে এবং একটু তেল বেশি খাইতেছে, এটা কী করবো? আপনারা একটু বুদ্ধি দিয়েন আমাকে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি রেড ওয়াটারের যে কাকটি আছে আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু ক্লাস শেপ যেটা আছে, ক্লাস শেপের পাশেও কিন্তু ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে ক্লাস শেপের গিয়ার থেকে বাইর হইতেছে। তো সেগুলো কিন্তু আমি ঠিক করতে পারবো, আমি নিজে ঠিক করবো, সেটার জন্য বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ইঞ্জিনের জন্য, ইঞ্জিন অতিরিক্তভাবে মোবিল খাচ্ছে, এটাকে কী করবো? আপনারা একটু বুদ্ধি দিন। তো আমি চাইতেছি এখানে রিম চেঞ্জ করে দিই। বললাম রিম চেঞ্জ করলে কি সমস্যাটা কি সমাধান হবে নাকি লাইনার পিস্টন সহকারে চেঞ্জ করতে হবে? আপনারা যারা অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান বাইরে আছেন তারা কিন্তু আমাকে একটু বুদ্ধি দিন। এই যে দেখেন এখানে কিন্তু আমি রেড ওয়াটারের যে কাকটি আছে কাকটি কিন্তু আমি খুলে চালাচ্ছি, কারণ এর আগে আমার যে ইঞ্জিনটা বাস্ট হয়েছে সেই ইঞ্জিনটা কিন্তু আমার রেড ওয়াটারের কাক যেটা ছিল ওটা কিন্তু আমি লাগাই, তারপরে চালানোর পর কিন্তু ইঞ্জিনটা বাস্ট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে রেড ওয়াটারের কাক লাগায় হয়তো ইঞ্জিনটাকে চালালে হয়তো ইঞ্জিনটা বাস্ট হয়ে যেতে পারে। তো আপনারা অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছেন তারা বলিয়েন তো, রেড ওয়াটারের কাকটাকে যে খুলে আমি চালাচ্ছি গাড়ির মধ্যে কি কোনো সমস্যা হবে বা নাকি লাগাই চালালে কোনো সমস্যা হবে না, কোনটা একটু বুদ্ধি দিয়েন। ধন্যবাদ, সবাই।